আজ কিডনি স্টোন ম্যানেজমেন্টের সবচেয়ে ফেভারেবল অপশন, সবচেয়ে সুইটেবল অপশন যেটাকে বলে পিসিএনএল, এটা নিয়ে কথা বলবো। পিসিএনএল জিনিসটা আসলে কি? পিসিএনএল হচ্ছে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। অর্থাৎ এখানে কি করা হয়, এটা কিডনি এবং এগুলো হচ্ছে স্টোন। এখানে যেটা করা হয়, কিডনিতে একটা ছিদ্র করা হয়, অর্থাৎ এইভাবে কিডনিতে একটা ছিদ্র করা হয় এবং এই ছিদ্রতে একটা শিট বসানো হয়, জাস্ট এরকম, যাকে বলা হচ্ছে অ্যাম্প্লাস শিট। এবং এই অ্যাম্প্লাস শিটের মধ্য দিয়ে আমরা একটা নেফ্রোস্কোপ, এই যে নেফ্রোস্কোপটা জাস্ট এইভাবে কিডনির মধ্যে চলে যায়, একটা সিঙ্গেল ছিদ্র হয়। এবং এই নেফ্রোস্কোপের মাথায় এখানে ক্যামেরা লাগানো থাকে, এখানে লাইট লাগানো থাকে, এখানে পানির চ্যানেল লাগানো থাকে এবং আমরা পুরো প্রসিডিউরটা মনিটরে দেখতে পারি। অর্থাৎ পিসিএনএল মানে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। এখানে একটা ছিদ্র করা হচ্ছে, ছিদ্রতে প্রথমে একটা একটা প্লাস্টিক শিট বসানো হয় এবং এই প্লাস্টিক শিটটা দেহের বাইরে পর্যন্ত চলে আসে এবং এটার ভিতর দিয়ে মেনলি আমাদের এই নেফ্রোস্কোপটা এভাবে দেওয়া হয় এবং ভিতরে যাওয়ার পর আমরা স্টোনগুলো দেখতে পারি। স্টোনগুলো এরপর ছোট ছোট টুকরা করে এর ভিতর দিয়ে আমাদের ফরসেপ দিয়ে এদিক দিয়ে নিয়ে আসা হয় এবং এখানে ইনস্ট্যান্ট পাথর ক্লিয়ার হয়ে যায়। ভবিষ্যতে কোনো পাথরের টুকরা আসবে, এটার জন্য আসলে কোনো ভিজিবল স্টোন রেখে আসা হয় না। অনেক সময় ছোটো মাইনর টুকরা আসতে পারে, যেটা অনেক সময় প্রস্রাবের রাস্তা দিয়ে বের হতে পারে। বাট যদি কোনো পাথর আমাদের চোখে পড়ে ডিউরিং সার্জারি, তাহলে আমরা কখনো এটা রেখে আসবো না, আমরা এদিক দিয়ে বের করে নিয়ে আসবো। এটা হচ্ছে পিসিএনএলের সবচেয়ে বড় সুবিধা। এবং পিসিএনএলে স্টোন ক্লিয়ারেন্স রেট অলমোস্ট 100%, যদি কোনো অ্যাবনর্মাল লোকেশনে স্টোনটা না থাকে। এখন এই পিসিএনএলেরও অনেকগুলো টাইপ আছে। এই টাইপটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যে এখানে ছিদ্রটা করলেন, এই ছিদ্রটার ডায়ামিটার কত বড়, অর্থাৎ এই কোন সাইজের অ্যাম্প্লাস শিট আপনি ইউজ করছেন তারপর বেসিস করে আমরা স্ট্যান্ডার্ড পিসিএনএল বলি। এটা যেমন যন্ত্র হচ্ছে স্ট্যান্ডার্ড পিসিএনএলের যন্ত্র। স্ট্যান্ডার্ড পিসিএনএলে আমরা সাধারণত 24 থেকে 30 ফ্রেন্স পর্যন্ত এটা ডাইলেট করি, অর্থাৎ বেশ মোটা ডাইলেটেশন করি। সাধারণত যদি দেখা যায় যে অনেকগুলো স্টোন এবং অনেক বড় বড় স্টোন হয়, বিশেষ করে স্ট্যাগ হর্ন স্টোন হয়, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্যান্ডার্ড পিসিএনএল করে থাকি। স্ট্যান্ডার্ড পিসিএনএলের অসুবিধা হচ্ছে যেহেতু ট্র্যাকটা অনেক বড় হয়, সেক্ষেত্রে ব্লিডিংয়ের সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে আসেন আমরা মিনি পিসিএনএল। এটা আমার সবচেয়ে ফেভারিট মিনি পিসিএনএল, কারণ মিনি পিসিএনএলের ট্র্যাকটার সাইজ হয় 14 থেকে 20 ফ্রেঞ্চ এবং এখানে যে নেফ্রোস্কোপটা ইউজ করা হয় সেটা মিনি নেফ্রোস্কোপ, যেটা 12 ফ্রেঞ্চের নেফ্রোস্কোপ। অর্থাৎ এই ট্র্যাকটা ধরেন তখন এই ট্র্যাকটা ছোট হয়ে যায়। সাপোজ এই ট্র্যাকটা তখন এরকম হয়ে গেল, জাস্ট এই সাইজের ট্র্যাক্ট হয়ে গেল এবং সেক্ষেত্রে যেহেতু কিডনির ছিদ্রটা ছোট হয়, ব্লিডিং অনেক কম থাকে এবং মিডিয়াম সাইজের স্টোনগুলোর জন্য এটা খুব সুইটেবল অপশন এবং স্মল স্টোনের জন্য খুব সুইটেবল অপশন মিনি পিসিএনএল। এখানে ব্লিডিং একেবারেই কম হয়। এরপরে আসেন আপনার হচ্ছে আলট্রা মিনি পার্ক, ইউএমপি বলে। আলট্রা মিনি পার্কে 11 থেকে 13 ফ্রেঞ্চ পর্যন্ত ডাইলেট করা হয়, অর্থাৎ ওই ছিদ্রটা আরও ছোট হয়। সাপোজ 11 থেকে 13 ফ্রেঞ্চ, এটাকে বলা হচ্ছে ইউএমপি এবং এখানে ব্লিডিং আরও কম হয়, কিন্তু এখানে এনার্জি হিসেবে অনেক সময় নিউমেটিক ইউজ করা যায়, আবার লেজার সুইটেবল এখানে এনার্জি হিসেবে। আরেকটা হচ্ছে মাইক্রো পার্ক, ওটা হচ্ছে মাইক্রো পার্ক। এটা খুবই চিকন ছিদ্র করা হয়, 4.8 ফ্রেঞ্চ ট্র্যাক্ট করা হয়। এখানে করা হয় 11 থেকে 13 ফ্রেঞ্চ, এটাতে করা হয় 24 থেকে 30 ফ্রেঞ্চ, আর মাঝে যেটা বললাম এটা করা হয় 14 থেকে 20 ফ্রেঞ্চ। তাহলে বুঝতেই পারছেন যে মধ্যম হচ্ছে মিনি পার্ক। মিনি পার্ক সবচেয়ে সুইটেবল, কারণ এটা দিয়ে আপনি মিডিয়াম সাইজের স্টোন, স্মল স্টোন সবই নিয়ে আসতে পারেন, ব্লিডিং কম হয়। আর আলট্রা মিনি পার্কে আমরা এনার্জি হিসেবে লেজার ইউজ করি। আর যেটা মাইক্রো পার্ক, এটা ডায়ামিটার মাত্র 4.8 ফ্রেঞ্চ এবং এটার একমাত্র এনার্জি হচ্ছে লেজার। এখানে একটা অসুবিধা আছে,
অসুবিধা হচ্ছে এখানে লেজার দিয়ে যে পাথরটা ব্রেকডাউন করা হয় ওটা একটাও বের করে আনা হয় না, সবগুলো ওখানে ক্রাশ করা হয় এবং আস্তে আস্তে এগুলো বের হয়ে আসে এবং ওখানে স্টোন ক্লিয়ারেন্সের 90%। সেই জন্য আমি বলবো সবচেয়ে ভালো হচ্ছে মিনি পিসিএনএল, এর একটা নাম হচ্ছে মিনি পার্ক। মিনি পার্কে স্টোন ক্লিয়ারেন্স রেট যেমন ভালো, ব্লিডিংয়ের সম্ভাবনাও অনেক কম থাকে। এরপরে আসেন আপনি, আমরা আসলে পিসিএনএল কাদের ক্ষেত্রে করব। আরেকটা অপশন আমি অলরেডি বলেছি, আরআইআরএস। আরআইআরএস এবং মিনি পিসিএনএল আর পিসিএনএলের কম্পেয়ার যদি করা হয়, আরআইআরএসে আসলে কোনো ব্লিডিং হয় না, কারণ কোনো পাঞ্চার করা হয় না, কোনো ছিদ্র করা হয় না, এটা একটা সুবিধা। এই কিন্তু ইনস্ট্যান্ট পাথর ক্লিয়ার কিছুটা হয়, কিছুটা রয়ে যায়। আর পিসিএনএলে ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে, বাট স্টোন 100% ইনস্ট্যান্ট ক্লিয়ার হয়ে যায়, এটা হচ্ছে এর সুবিধা। এরপরের কথা হচ্ছে যে কোনো সাইজের পাথর আপনার পিসিএনএল করতে পারবেন, কিন্তু সব সাইজের পাথর কিন্তু আরআইআরএস করতে পারবেন না। 2 সেন্টিমিটার থেকে নিচের পাথরগুলো সাধারণত আমরা আরআইআরএস করি, কিন্তু পিসিএনএল যে কোনো সাইজের স্টোনের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন পিসিএনএলের অসুবিধাগুলো কী কী? পিসিএনএলে যেহেতু ছিদ্র করা হয় সেক্ষেত্রে ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে। সেকেন্ড হচ্ছে কিছু রেসিডুয়াল স্টোন থেকে যেতে পারে। রেসিডুয়াল স্টোন বলতে অপারেশনের পরেও কিছু পাথর থেকে যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই প্রিঅপারেটিভ আইভিউ দেখে অথবা সিটি স্ক্যান দেখে অ্যাসেস করতে হবে এবং পেশেন্টকে সেই অনুযায়ী কাউন্সেলিং করতে হবে। কারণ আপনি পিসিএনএল করে কোন পাথর অ্যাক্সেস করতে পারবেন, কোন পাথর পর্যন্ত যেতে পারবেন, কোনটাতে যেতে পারবেন না, এটা আপনাকে অপারেশন আগেই বুঝতে হবে। কারণ অপারেশন করতে যে বুঝলে পেশেন্ট চরম ডিসস্যাটিসফাইড হবে এবং এটা ব্যর্থতা একজন সার্জনের। এরপরে যেটা হসপিটালিস্টে, আরআইআরএসে সাধারণত হসপিটালিস্টে সিঙ্গেল ডেজ, ম্যাক্সিমাম 2 দিন, কিন্তু পিসিএনএলের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি 3 দিন হসপিটালিস্টে হয়। প্রথম দিন যেটা আমরা পেশেন্টের একটা নেফ্রোস্টমি টিউব থাকে সেটা পরের দিন খুলে দিই। সেকেন্ড ডেতে আমরা ক্যাথেটার খুলে অনেক সময় ছেড়ে দিই, অনেক সময় থার্ড ডেতে ছেড়ে দিই। তা পিসিএনএল আসলে আরেকটা সুবিধা হচ্ছে এটা ওয়াইডলি অ্যাভেলেবল, অর্থাৎ যেমন ঢাকা শহরে সম্ভব, এটা ঢাকার বাইরেও সম্ভব। আমি ঢাকার বাইরেও পিসিএনএল মানে রেগুলার করি, আর ঢাকাতে তো করি, ঢাকার ধানমন্ডি ল্যাবেটে করি, রেগুলার পিসিএনএল করছি। এবং পিসিএনএলে যদি মিনি পিসিএনএল করা হয় সেটা কিন্তু আউটকাম বেশ ভালো এবং ব্লিডিং অনেক কম। ধন্যবাদ।